সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্গত এলাকায় উপদেষ্টাদের দপ্তরগুলো ত্রাণ কাজে সমন্বয় করবে। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের ৮ জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে ৩.৫ ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে সরকারের বিভিন্ন বিভাগকে দায়িত্ব বণ্টনের পাশাপাশি পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। হঠাৎ বন্যার জন্য ভারতকে দায়ী করেন তথ্য উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা করা হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা নিয়ে ৩ বাহিনীর প্রধান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।